উজানের ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৩ জেলায় পানিবন্দী প্রায় ৪ লাখ মানুষ। টাঙ্গাইলেও বাড়ছে বন্যার বিস্তৃতি। তবে মঙ্গলবার থেকে নদ নদীর পানি কমার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামে বিস্তৃতি বাড়ছে বন্যার। জেলার ৭৩ ইউনিয়নের মধ্যে ৪৪ ইউনিয়নেই ঢুকেছে পানি। প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী অবস্থায়। এর মধ্যে দুধকুমারের ঢলে নাগেশ্বর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সড়ক ভেঙে নতুন করে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। গাইবান্ধার ৪ উপজেলার ২৯ ইউনিয়নের ২.৫ লাখ মানুষ বন্যার দুর্ভোগে। ভিটেমাটি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। জামালপুরে বন্যার দুর্ভোগে ১,২০,০০০ মানুষ। পাইনের কারণে ছাগলগুলো ঠান্ডার মধ্যে থাকিয়ে বাচ্চা হচ্ছে ৪টে ৩টে মারা গেছে। ক্ষয়ক্ষতি তো আমাদের জায়গা জমি দা ছিল সব তখন পানির নিচে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। ৫ উপজেলা ৩৪ ইউনিয়নে ৫০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী। তবে মঙ্গলবার থেকে নদ নদীর পানি কমার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর যে পানি এটি আসলে ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ইত্যাদি প্রদেশ থেকে কিন্তু পানিটা নিচের দিকে নেমে আসে। ৮ তারিখের পরে আমরা আশা করছি খুব দ্রুত পানি কিন্তু ভাটির দিকে নেমে যাবে এবং বন্যা পরিস্থিতির অগ্রগতি হবে। বৃহস্পতিবার থেকে টাঙ্গাইলে প্রবেশ করেছে বন্যার পানি। এর মধ্যে ৫ উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে ৩০,০০০ মানুষ পানিবন্দী। বেশি সমস্যা হয়েছে আপনার বাচ্চাদের। এখন এই যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে। সিলেটের ১৩ উপজেলায় প্রায় ৫.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। পানি নামতে শুরু করেছে মৌলভীবাজারের হাকালুকি হাওরে। দুর্ভোগ কাটেনি নেত্রকোনার কর্মাকান্দা, বারহাট্টা ও সদরের নিচু এলাকার মানুষের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।